এপিএসসি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অত্যন্ত বেদনাদায়ক এই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এপিএসসির দুর্নীতির সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তার মতে রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পক্ষপাতী। উল্লেখ্য, এপিএসসি নিয়ে শুক্রবার রাজ্য সরকারের বিপক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। এপিএসচিৰ যিটো ডিভিজন বেঞ্চৰ জাজমেণ্ট আহিছে ই অত্যন্ত বেদনাদায়ক আৰু আমাৰ মনত ই এক প্ৰকাৰ হতাশা সকলোৰে মনত আনি দিছে। যিটো সময়ত ৰাজ্য চৰকাৰে মেধাৰ ওপৰত নিযুক্তি দিব আৰু সম্পূৰ্ণ অসমত এটা মেধাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে, এই মুহূৰ্তত এপিএসচিৰ যোৱাকালি যিটো জাজমেণ্ট আহিছে মই গোটেই পঢ়া নাই, কিন্তু বাতৰি কাকতত যি ধৰণে প্ৰকাশ পাইছে সেই জাজমেণ্টটোৱে যদি সঁচা হয় ই দুৰ্ভাগ্যজনক আৰু ই আমাৰ মনত বেদনা দিয়ে, কষ্ট দিয়ে। আমি নিশ্চিতভাৱে উচ্চতম ন্যায়ালয়ত আমি আবেদন কৰিম আৰু আমি চেষ্টা কৰিম শেষ মুহূৰ্তলৈকে যাতে এপিএসচিৰ এই দুষ্কাৰ্যৰ লগত জড়িত কোনেও যাতে চাকৰি ঘূৰাই পাব নোৱাৰে।